সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন চ্যাপ্টার থেকে আজকে স্ট্রেস স্ট্রেন সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট আমরা জানবো স্ট্রেস। তো ইন্টারনাল স্ট্রেস কী জিনিস? স্ট্রেস হচ্ছে, আমি একটা এখানে ডায়াগ্রাম ড্র করি, তাহলে ক্লিয়ার হবে। এটা একটা মেটেরিয়াল রয়েছে, এর ক্রস সেকশনাল এরিয়াকে আমরা ধরলাম এইবার এই ক্রস সেকশনাল এরিয়া, এই যে এই যে ম্যাটেরিয়ালটা রয়েছে, এটাকে যদি আমরা দুদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই ফোর্স অ্যাপ্লাইয়ের পরে এর স্ট্রেস আমরা ক্যালকুলেট করব কিভাবে। ফোর্স অ্যাপ্লাইয়ের পরে আমরা এর স্ট্রেস কত হবে? স্ট্রেস হচ্ছে এফ। স্ট্রেসকে আমরা এফ দিয়ে যদি ডিনোট করি, তাহলে পি বাই এ, অর্থাৎ যে ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম সেইটাকে এরিয়া দিয়ে যদি আমরা ডিভাইড করি, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেস। তাহলে স্ট্রেসের ডেফিনেশন আমরা কীভাবে লিখতে পারি? দ্য ইন্টারনাল ফোর্স of resistance to deformation acting per unit area of the body is termed as stress. তাহলে স্ট্রেস আমরা কি করলাম? স্ট্রেস ফাইন্ড আমরা কিভাবে করলাম? যে ফোর্স অ্যাপ্লাই যতটা হলো সেটাকে পার ইউনিট এরিয়া দিয়ে আমরা ডিভাইড করলে আমাদের স্ট্রেস বেরিয়ে গেল। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রেন। আমরা জানবো হচ্ছে স্ট্রেন। স্ট্রেন কী জিনিস? স্ট্রেন হচ্ছে কোনো একটা বডির উপরে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এর লেন্থ কি হয়? চেঞ্জ হয়ে যায়। এবং যে লেন্থ চেঞ্জ হলো, আমরা ধরলাম এল ইজ ইকুয়াল টু অরিজিনাল লেন্থ, কোনো একটা বডির অরিজিনাল লেন্থ, আর ডেল এল ইজ ইকুয়াল টু ধরলাম চেঞ্জ ইন লেন্থ। তাহলে স্ট্রেন হবে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, দ্যাট ইজ ডেল এল বাই এল। এটাই হচ্ছে স্ট্রেন। চেঞ্জ ইন লেন্থ, যতটুকু লেন্থ চেঞ্জ হলো বা অরিজিনাল লেন্থকে ডিভিশন করলেই আমরা স্ট্রেন ফাইন্ড করতে পারবো।